বাহ 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 বাহ। তাহলে এদিকে কি হলো? এদিকে আমার কৃষ্ণদাস যখন গাভী বাছুরটা ছেড়ে দিয়ে ভগবানকে মানে ব্যাংকে যখন ঝুলিয়ে রেখেছে। আচ্ছা মা, আপনারা এখানে বসে কৃষ্ণ নাম শুনছেন, আর বাড়িতে যদি আপনার স্বামীকে কেউ যদি বেঁধে রাখে, মানে আমার বাবাকে কেউ যদি বেঁধে রাখে, আপনার ছেলে হয়তো এসে বললো, ও মা, ও মা, তুমি এখানে বসে হরিনাম শুনছো, ওদিকে বাবাকে বেঁধে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। গানা শুনবেন না, হাতের কাছে যেটা পাবেন, বক্স টক যেটা পাবেন মাথায় করে নিয়ে ছুটে যাবেন। হ্যাঁ, স্বামীকে বেঁধে রেখেছে, বাবা নিকুচু করেছে হরিনাম। হরিনাম শুনলে কি আমার স্বামী ফিরে আসবে? যাই হোক, এইবারে বিপদে পড়েছে রাধারানী। হ্যাঁ, রাধারানী যখন বিপদে পড়েছে, সাধারণ বেশ ধারণ করে, সাধারণ বেশ ধারণ করে, এইবার সাধারণ একটা মেয়ের বেশ ধারণ করে মাঠে এসছে। কি সুন্দর করে মাথায় ঘন্টা দিয়ে রাধারানী এখন মাঠে এসেছে চুপি চুপি। রাধারানী আমার সাধারণ মেয়ের বেশ ধারণ করে যখন মাঠে এসেছে, এইবার ছেলেগুলো তো সবাই খেলা করছে, আর সব রাখাল সবাই আছে বাবা, খেলা করছে। এইবার তাদের কাছে গিয়ে, কাছাকাছি যেখানে কৃষ্ণ বসে আছে, যে গাছের তলা, এখন সেখানে গিয়ে আস্তে আস্তে করে মাথায় ঘোমটা দিয়ে তাকে জিজ্ঞাসা করছে, ও বাবা, ও বাবা, তোমার নাম কি কৃষ্ণ? ও, তোমার নাম কি কৃষ্ণ? হ্যাঁ মা, হ্যাঁ আমার নাম কৃষ্ণ, কিন্তু তুমি কে? তুমি কে? ও বাবা, ওটা কি গো বাবা? ব্যাং? ও, এই ব্যাংটা ছেড়ে দিবি বাবা? জানিস বাবা, অবলা জিনিস কি ক্ষতি করেছে, ছেড়ে দে না বাবা। ও বাবু মেয়ে, হ্যাঁ তুমি ব্যাং ছাড়ো ব্যাং ছাড়ো বলছো কেন? ব্যাংটা কি তোমার কেউ হয়? রাধারানী মনে মনে চিন্তা করে, হে দয়াময়, কৃষ্ণ কি বলল তুমি কি শুনতে পেলে? তুমি নাকি আমার কেউ হও, আর তুমি হও বলে তো আমি মাঠে ছুটে এসেছি। এইবার কাঁদছে, ও বাবু মে, ও বাবু মে, তুমি কাঁদছো কেন? কি আশ্চর্য, তুমি কাঁদছো কেন? মনে মনে চিন্তা করছে, ব্যাং আমার কে হবে? ও বাবা, বাবা ব্যাং আমার কে হবে বাবা, তুই ছেড়ে দে। হ্যাঁ, যখন চাইলো ছাড়তে, এইবার কি হলো বাবা? ছেড়ে দিল না। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছি ওই ব্যাংটাকে আগে মারবো, তারপর আমি মরবো। রাধারানী নয়নে জলে বদন বক্ষ ভেসে গেল। ও গোবিন্দ কি বলল কৃষ্ণ তুমি কি শুনতে পেলে? ও বলি তোমাকে মেরে তবে মরবে, কিন্তু তোমার বিহীনিত মন্দিরে আমি বসেই থাকতে পারি না। কাঁদতে কাঁদতে চলে গেল। আর যখন কাঁদতে কাঁদতে চলে গেল না, ও মা বাবা, কাকে জানিয়েছে? ব্রহ্মা ব্রহ্মাস্ত্রী সাবিত্রী দুজনকে জানিয়েছে। ব্রহ্মা ব্রহ্মাস্ত্রী সাবিত্রী মাঠের মধ্যে এসেছে, ছেলেগুলো সবাই খেলা করছে, গাভী বাছুর হ্যাঁ চতুর্দিকে চলছে। ব্রহ্মা বলছে, সাবিত্রী, ও সাবিত্রী, এসো কাছে এসো। হ্যাঁ, ওই ওই দেখতে পাচ্ছ, ওই ওই যে ছেলেটা, ওই যে, হ্যাঁ অতগুলো ছেলের মধ্যে তুমি চিনতে পারবে না তো? ওইটাই হলো কৃষ্ণ। এইবারে আস্তে আস্তে করে ব্রহ্মা সেইখানে গিয়েছে। হ্যাঁ, ব্রহ্মা যখন গিয়েছে, কৃষ্ণ তো বসে আছে, ব্যাংকে ছাড়া কোথাও যাবে না। এইবার যখন বসে আছে, ব্রহ্মা বলছে, হ্যাঁ তোমাদের এর মধ্যে কৃষ্ণ কে আছো? এই তো এই তো এই তো কৃষ্ণ বসে আছে। ও, তুমি কৃষ্ণ? আচ্ছা, শুনলাম তুমি একটা ব্যাং ধরে রেখেছো, তাহলে ব্যাংটা ছেড়ে দাও। ছাড়বে না তো? তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। কাল প্রভাতে তোমার মা মারা যাবে। ব্রহ্মা যখন অভিশাপ দিলেন, কাল প্রভাতে তোমার মা মারা যাবে, কৃষ্ণ বলছে, আমার মা মারা যাবে? যাক, মার বয়স হয়েছে, আজ নয় মরে দুদিন পরে তো মারা যাবে, কিন্তু আমি ব্যাং ছাড়বো না। সাবিত্রী পিছনে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি কোথায় এসেছো বলো তো দেখি। হ্যাঁ, এসো, যে পথে এসেছি সেই পথে চলে যাই। তুই বুঝতে পারছো না কত বড় ভক্ত? হ্যাঁ, ভগবানকে বেঁধে রেখেছো, ছাড়বে? ছাড়বে বললে ছাড়বে, চলে এসো। অভিশাপ দিয়ে চলে গেল।
যখন মা মারা যাবে অভিশাপ দিল, এইবার গাছে থেকে ব্যাঙটা, গাছের ডালে থেকে বাবা ব্যাঙটা খুলেছে, আর ব্যাঙটা খুলে গাবি বাছুর কটা জমিদার বাবুর বাড়িতে রেখে দিয়েছে, দিয়ে ব্যাঙটা হাতে নিয়ে তালা পাতার কুটিরে ফিরে এসছে। দেখে ওমা, দেখে দ্বার দেশে এখন মা অন্ন ভরে পাত্র নিয়ে বসে আছে, কখন আমার সেই হরিবলার পাখিটি আসবে, হ্যাঁ, আর কখন তার বদনে তুলে একটু খাইয়ে দেবে। অন্যের পাত্রটা নিয়ে বসে আছে কৃষ্ণ কাছে। কৃষ্ণ, ও বাবা, বাবা কৃষ্ণ, আয় বাবা, আমি তোর জন্য বসে আছি, তুই খাবি না? আয় আমার কোলে আয়, চলে আয়, এত দেরি করে বাবা, আয়। মায়ের কোলে এসে বসেছে, মা অন্যের পাত্রে থেকে ছেলেটার বদনে তুলে খাইয়ে দিচ্ছে। আর যখন বদনে তুলে খাইয়ে দিচ্ছে না মা কিন্তু একটা কথা বলল, বাবা কৃষ্ণ, হ্যাঁ, মায়ের ভালোবাসাটা দেখুন মা। বাবা, বাবা কৃষ্ণ, আমি যদি কোনোদিন মারা যাই, মা তুমি অমন করে বলো না মা, তুমি কেন মারা যাবে? কারণ তুমি তো ছাড়া আমার আর কেউ নেই। তুমি মারা গেলে বলো তো মা, তোমার মতো করে এমন করে আমাকে কে খাইয়ে দেবে? আচ্ছা ঠিক আছে, আমি মারা যাব না, তোকে খাইয়ে আমি সুন্দর করে আমার বুকের মধ্যে তোকে ঘুম পাড়িয়ে দিই। এই যে মা, দেখুন মায়ের ভালোবাসাটা কি। ওই যে মাকে মা সন্তানকে ডেকে কোলের কাছে নিয়ে, দেখবেন মা, মায়েদের একটা অভ্যাস আছে, ছোট্ট ছেলে যদি মায়ের কাছে ঘুমায়, মা কি করে গো মা? হয় মাথায় হস্ত বুলিয়ে দেয়, এটা দেয় না মায়েরা, দেয়, নয় সারা শরীর হস্ত বুলিয়ে দেয়। এখন মা হস্ত বুলিয়ে দিচ্ছেন। দেখুন মাগো, জগতে সবাই তোমার ভালোবাসবে, কিন্তু মায়ের মতো বাবার মতো করে ভালো জগতে তোমার কেউ বাসবে না বাবা। মা তোমার ভালোবাসবে, বাবা তোমার ভালোবাসবে বিনা স্বার্থে। জগতে সবাই তোমার ভালোবাসবে স্বার্থ নিয়ে, দাও দাও দাও, যতক্ষণ তুমি দিতে পারবে ততক্ষণ তুমি ভালো, যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ তুমি ভালো নয়। তাহলে মায়ের মতো ভালো তোমার কে বাসবে? কেউ বাসবে না। মায়ের মতো সুধা তোমার কেউ নেই মা জগতে। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা অক্ষরে, মা হলো সুধার সমান, বললে পরে আইসে পড়া। মায়ের মতো না আপন তোমার এ জগতে কেউ হবে না বাবা। তুমি যখন বিদেশে যাবে, সন্তান যখন বিদেশে যায়, মা সারাদিন যদি চলে যায়, ঘরের মধ্যে কে বসে থাকে? সারাদিন কে অপেক্ষায় করে? বারান্দায় কে শয়ন করে থাকে? মা থাকে, বাবা থাকে। কেন? 7 পাকে ঘুরে অগ্নিদেবকে সাক্ষী করে যাকে বিয়ে করেছে, বাড়িতে এসে দেখবে সেই অর্ধাঙ্গিনী, সেই সহধর্মিনী ঘুমিয়ে পড়েছে। যে ছেলেটা ঘুরতে ফিরতে বাবা বলে ডাকতো সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন বসে আছে। সে কে? সে হলো মা। জগতে সবাই তোমার ভালোবাসবে স্বার্থ নিয়ে, কিন্তু মা তোমার ভালোবাসবে বিনা স্বার্থে। মায়ের মতো ভালো তোমার এ জগতে কেউ বাসবে না বাবা। মায়ের হাড়ে যদি মাটি থাকে পোতা, তবু উঠে বলবে আমার বাচ্চা রইল কোথায়। দেখেন, আমরা এত বড় সন্তান হলাম, এত বড় মানুষ হলাম, সেই বাবা মাকে আমরা কাঁদাচ্ছি না বাবা? বেঁচে থাকতে এক মুঠো ভাত দেয়নি মায়ের মুখে, আর মরলে নিমন্ত্রণ করে খাওয়ায় পাড়ার লোককে। তাহলে দেখুন কেমন সন্তান, কেমন পাপিষ্ঠ সন্তান আমরা জন্মগ্রহণ করলাম। কত হাজার হাজার পিতামাতা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখুন সবাই কাঁদছে। কেন? আমাদের মতো সন্তানের জন্য। আমাদের মতো সন্তান মানুষের মতো মানুষ করলো, মানুষ করে সেই সব সন্তানেরা পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। সেই বৃদ্ধাশ্রমে বাবা মায়ের কত চাপ বেড়েছে, এত চাপ বেড়েছে, সরকার আর জায়গা দিতে পারছে না, মাসে মাসে পেনশন শুরু করেছে। বলেন বাবা, জগতে তো আমরা সবাই মানুষ হলাম, কিন্তু মানুষের মতো মানুষ আমরা কজন হতে পারলাম?
মানুষের মতো মানুষ যদি আমরা সবাই হতাম, তাহলে কলকাতার বুকে গিয়ে দেখেন বৃদ্ধাশ্রমে কত হাজার হাজার বাবা মা বসে বসে কাঁদছে। তাহলে কি মানুষ হয়ে জন্মগ্রহণ করলাম? এই গানটা বলতে আমার একটা কথা মনে পড়ে গেল, গোষ্ঠগোপাল বাবুর গান। কি সুন্দর কথা। আমি এমন যে আমার ব্যথা দিল না, আমার ব্যথা দিল না, তাই তাহলে বলুন কে ব্যথা পাইনি? এমন মানুষ পেলাম না রে যে আমার ব্যথা দিল না। তাহলে ব্যথা কে দেয়নি? বাবা বলতে পারবেন সংসারের মধ্যে আপনি ব্যথা পাননি? মা বলতে পারবেন আপনি সংসারের মধ্যে ব্যথা পাননি? সবাই ব্যথা পেয়েছে। আমরা এমন পাপিষ্ঠ মানুষ না বাবা, আমরা এমন পাপিষ্ঠ সন্তান। প্রত্যেক দিন যদি গোবিন্দকে সেবা দিই, কোনোদিন আমার চোখে থেকে জল আসে না। যখন আসে, কখন আসে? যখন আমি সংসারের মধ্যে একটা বড় দুঃখের কথা পেলাম, যখন আমি বড় ধরনের একটা আঘাত পেলাম। দেখবেন মা, গোবিন্দের মন্দিরে যখন আপনি যাবেন, ভগবানের প্রসাদ দেবেন, আপনার চোখে থেকে ঝরঝর করে জল আসে। ভগবানের চরণ তলে আপনি দীপ দেবেন, আপনার চোখে থেকে জল আসবে। কেন? কেন আসবে? যে গোবিন্দ, আমি ভুলেছিলাম তোমার কথা, কারণ তুমি আমার এনেছো। আমি ওদেরকে নিয়ে ভুলেছিলাম, কিন্তু আমি তোমাকে পর করেছি। আমি এখন থেকে শুধু তোমার হলাম। তোমার ছাড়া আমি আর অন্য কারোর হব না। তাহলে দেখুন, কত হাজার হাজার সন্তানেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেই বৃদ্ধাশ্রমে একজন মা, তিনি কত কষ্ট করে সন্তানকে মানুষের মতো মানুষ করেছে। দেখেন বাবা, পরের বাড়িতে খাটাখাটনি করে, হ্যাঁ, পরের বাড়িতে চেয়ে কত কষ্ট করে মানুষ করেছে। আর মানুষ যখন করেছে, নামি দামি ডাক্তার, নামি দামি উকিল, নামি দামি ব্যারিস্টার হয়েছে, হয়েই আর সেই মাকে পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। দেখুন, ভালো ডাক্তার, নামি দামি উকিল, ব্যারিস্টার, পুলিশ হয়ে ফিরেছে, কলকাতার বুকে বড় ফ্ল্যাট কিনেছে, এখন কি সুন্দর বিয়ে করেছে, ভালো বউমা এনেছে, আর মাকে পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। বাবা, সেই বৃদ্ধাশ্রমে অন্ধকার ঘরে সেই মা দরজা জানালা বন্ধ করে ছেলের জন্য বসে বসে কাঁদছে গো। হ্যাঁ, সেই মা বসে বসে কাঁদছে, জানালা দরজা বন্ধ করে দিয়ে কাঁদছে। খোকা, আজকে তোর জন্মদিন বাবা, এই জন্মদিনে আমি তোকে দেখতে আমার বড় ইচ্ছা করছে, জানিস বাবা। তোকে এই জন্মদিনের দিনে তুই কত কিছু খেতে ভালোবাসতিস, কিন্তু আমি তো তোর কাছে যেতে পারছি না খোকা। এই খোকা, ওই কলকাতার ফ্ল্যাটে কত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসেছে না বাবা, তুই সবাইকে জায়গা দিয়েছিস না বাবা? হ্যাঁ রে খোকা, সবাইকে যদি জায়গা দিলি, আর তোর এই বুড়ো মায়ের জায়গা হলো না বাবা। তাহলে দেখেন মা, মায়ের মনে কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা যন্ত্রণা। সেই মা চোখের জলে বসে কাঁদছে। আমি নয় জলে বুক ভাষা, কেউ মুছে দিল না।
আমার মুছে দিল না। আমি এমন সন্তানকে মানুষ করে কি দরকার? যান কলকাতা, মানুষ করবেন না, যান আমার গোবিন্দ চরণতলে। গোবিন্দ চরণতলে গিয়ে বলুন, হে গোবিন্দ, হে দয়াময়, হে করুণাময়, হে কৃপাময়, আমি এতদিন ভেবেছিলাম আমা, আমি আজ থেকে ভাববো না আমা, আজ থেকে আমি শুধু তোমার হলাম, শুধু তোমার হলাম, শুধু তোমার হলাম। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি না সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। দেখুন মা, আজকে সেই মা সন্তানকে খাইয়ে কি সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছেন। দেখেন আপনার সন্তান আর কৃষ্ণদাস সন্তান কত তফাৎ দেখেন বাবা। হ্যাঁ, ওই যে মা সর্বাঙ্গে হস্ত বোলাতে বোলাতে যখন মা সন্তানকে ঘুম পাড়াতে পাড়াতে মা নিজেই ঘুমিয়ে পড়েছে। এমনি ঘুমায়নি মা, একবার ইহ জগৎ হতে সারা জীবনের মতো ঘুমিয়ে পড়েছে। প্রভাতে উঠে মা তো, কৃষ্ণ তো জানে না মা মারা গেছে, এইবার মায়ের গায়ে হাত দিয়ে ডাকছে, মা ও মা, মা ওঠো, আমি জমিদার বাবুর গাভী বাছুর চড়াতে যাব, ওঠো মা, তুমি ওঠো ওঠো ওঠো। যত গায়ে হাত দিয়ে ডাকে বাবা পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে। তাহলে বলুন, আগের দিন সন্ধ্যায় মায়ের গলা জড়িয়ে ধরে মা নিজ হাতে খাইয়ে দিয়েছে, সেই মা যদি মারা যায় সন্তানের কি অবস্থা হয় বলুন। সবাই গ্রাম থেকে ছুটে এসেছে আমার কৃষ্ণের কান্না দেখে। সবাই যখন ছুটে এসেছে সবাই মিলে শ্মশান ঘাটে নিয়ে গেল। আর কৃষ্ণ গলায় কাছা বাঁধা বাবা বাচ্চা ছেলে। 1 মাস পর শ্রাদ্ধের কাজ সমাপ্ত করেই ছোট্ট কৃষ্ণ আবার সেই ব্যাংটাকে নিয়ে মাঠে চলেছে। মাঠে চলেছে, সেই ব্যাংকটা নিয়ে আবার মাঠে চলেছে। যখন মাঠে চলেছে, মাঠের মধ্যে এসেছিল কে? হর পার্বতী এসেছিল। তা যখন হর পার্বতী এসেছিল পারলো না তো, ব্যাংক নিয়ে যেতে পারলো না। এখন সমস্ত দেবতারা এক জায়গায় বসে ইন্দ্র দেবতার কাছে সব কথা বললেন। আর যখনই ইন্দ্র দেবতার কাছে সমস্ত কথা বললেন, এখন ইন্দ্র দেবতা কি করেছে? একবার আসল মূর্তি নিয়ে সেই মাঠে গিয়ে কৃষ্ণদাসের সম্মুখে দাঁড়িয়েছে। কৃষ্ণ, কৃষ্ণ, শুনেছি তুমি একটা ব্যাঙ ধরে রেখেছো। এই মুহূর্তে তুমি যদি না ব্যাঙটা ছেড়ে দাও, আমি তোমাকে অভিশাপ দেব। আমাকে আপনি অভিশাপ দেবেন? আমার বাড়িতে তো আর কেউ নেই। বাড়িতে কেউ নেই তা কি হয়েছে? তুমি তো আছো। এই মুহূর্তে তুমি যদি না ব্যাংকটা ছেড়ে দাও, আমি তোমাকে অভিশাপ দিলাম, কাল বেলা দ্বীপ প্রহরে তোমার মাথায় বজ্রাঘাত পড়ে। মাথায়? আমার মাথায় বজ্রাঘাত পড়বে? পড়ুক, মৃত্যু হবে, তবু ব্যাং আমি ছাড়বো না। হ্যাঁ, ইন্দ্র দেবতা চলে গেলেন যে পথে এসেছিল। যখন চলে গেলেন, এইবারে ব্যাংকটা নিয়েছে, বৃক্ষ ডালে থেকে ব্যাংকটা নিয়েই গাভী বাছুর কটা জমিদার বাবুর বাড়িতে রেখেই তালপাতার কুটিরে ফিরে এসেছে। যখন ফিরে এসেছে মা রাত্রেবেলা এক জায়গায় ঘুমিয়েছে, প্রভাতে উঠে ভগবানের ভোগ লাগিয়েছে। আর ভোগ লাগিয়ে ব্যাংকটাকে হাতে নিয়ে বলছে, ব্যাং, তোর জন্য আমার মা চলে গেছে। আহা, তোর জন্য আমার সাধের গাভী বাছুর চলে গেছে। কিন্তু বলতো ভাই, তোর যদি এইভাবে বেঁধে রাখি, তোর এই বাঁধনগুলো কে খুলবে বলতো? ওর থেকে আমার কোলে বস, তোর বাঁধনটা একটু খুলে দে। জানিস তো, তোকে মেরে তারপর আমি মরবো বলেছিলাম, কিন্তু তা তো হলো না। কোলে বস। দেখো তো গোবিন্দ, তুমি চিনতে পারছো কি? দেখো, তুমি চিনতে পারছো? দেখো। আরে বাবা, তোমার মনে নেই যেদিন আমি প্রসাদ এনেছিলাম তোমাকে সেবা দেব বলে? আরে বাবা, এই তো সেই ব্যাং। কোথায় থেকে তোমার প্রসাদটা নষ্ট করে দিল? হ্যাঁ, তুমি চিনতে পারছো না? দেখো, এই সেই ব্যাং, তুমি একবার দেখো না, এই তো সেই ব্যাং, দেখো। চিনতে পারছো? ঠিক আছে।
জনগোবিন্দ আমি তো বলেছিলাম একে মেরে তারপর আমি মরব, কিন্তু একে তো ভালোবাসি, এর জন্য আমার মা চলে গেছে, এর জন্য আমার সাধের গাভী বাছুর চলে গেছে, এই ব্যাংকটাকে আর কোথায় ফেলবো বলো তো মাধব? কোথাও না ফেলে দিয়ে তোমার সম্মুখে দাঁড়িয়ে ব্যাংকটাকে আমি মাথায় করে নিলাম। যদি বজ্রাঘাত করলে হয় ব্যাঙের মাথায় পড়ুক, মৃত্যু যদি হয় ব্যাঙ আগে মরুক, তারপর আমি মরবো নি, তাই গৌর। এখন ব্যাংকটা মাথায় করে নিয়ে চলেছে। হ্যাঁ বাবা, ব্যাংকটা যদি মাথায় থাকলো তাহলে বিপদে পড়লো কে? আচ্ছা আমার বাবারা বলবেন এইদিকে কে বিপদে পড়েছে? আমি ভালো করে জিজ্ঞাসা, কে বিপদে পড়েছে? কে? ভগবান বিপদে পড়েছে? না না, ইন্দ্রদেব। মা বাবা, ভগবানের কি বিপদ? ভগবানের মৃত্যু আছে, অপরাণ নেবেন না। হ্যাঁ ইন্দ্রদেব বিপদে পড়েছে, ঠিক বলেছে। ইন্দ্রদেব মনে মনে চিন্তা করছে ব্যাংকটা যদি মাথায় থাকলো তাহলে বজ্রাঘাতটা আমি ফেলবো। এইবার ব্রহ্মার কাছে চলেছে। ব্রহ্মা এখন বলছে হ্যাঁ কোথায় আসছো? আমি কি তোমার ওইটুকু বাচ্চার ওই অভিশাপ দিতে বলেছি? একবার সরাসরি তার মাথায় বজ্রাঘাত, আমি কিছু পারবো না। হ্যাঁ এইবার ভোলানাথ বলছে আমিও কিছু পারবো না। নারদ মুনি বলছে দাঁড়াও ইন্দ্রদেব দাঁড়াও, একটা উপায় আছে, তুমি যদি তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে যদি তোমার অভিশাপটা ফিরিয়ে নিতে পারো, তারপর পিছনে যারা গিয়েছিল সবাইকে গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি মাঠে যাব। হ্যাঁ এইবার বাবা কি হলো, ইন্দ্রদেব একবার দ্রুত গতিতে চলেছে ছুটতে ছুটতে, আর এদিকে বেটা মাথায় করে ব্যাংকটা নিয়ে চলেছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে নিতাই গৌর হরিব। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ রে নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে। কৃষ্ণ নাম ভজিলে কৃষ্ণ নামে জপিলে দুঃখ হই অবসান রে। আর কৃষ্ণ নাম ভজিলে কৃষ্ণ নাম জপিলে দুঃখ হয় অবসান রে। ভজ শ্রী উলুকই উলুকই আহা কহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে। ইন্দ্রদেব গিয়ে সম্মুখে বাবা দাঁড়া, ও বাবা কৃষ্ণ আমি তোর অভিশাপ দিয়েছিলাম, তোর মাথায় বজ্রাঘাত পড়বে, অভিশাপটা আমি ফিরিয়ে নিলাম, তোর বাবার মৃত্যু হবে না, আমি ফিরিয়ে নিলাম। কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলো ব্যাপারটা কি হলো। হ্যাঁ আগে যেসব মানুষ এসে অভিশাপ দিয়েছিল এক এক করে সব চলে গেছে, আর এ বাবু নিজে এসে কেন ফিরিয়ে নিল? আমার মনে হয় তুই আমার মাথায় বসে আছিস বলে ওই জন্য। হ্যাঁ তুই আমার মাথায় বসে আছিস বলে ওই জন্য। এদিকে ও বাবা কারা কারা মাঠে এসেছিল একটু গুনে নেবে কেমন? হ্যাঁ ইন্দ্রদেব তো ফিরিয়ে নিল, অভিশাপ ফিরিয়ে নিল, তাহলে আর মৃত্যু হলো না। এইবার ব্যাংকটা নিয়ে দাঁড়িয়ে আছে, ওদিকে নারদ গোস্বামী এখন সবাইকে গুছিয়ে গাছিয়ে নিয়ে আসছে। আপনারা একটু গুনবেন মা কজন আসছে কেমন? ব্রহ্মা ব্রহ্মার স্ত্রী সাবিত্রী, ইন্দ্র ইন্দ্রদেবের স্ত্রী সচিরানী, হর পার্বতী, নারদ রাধারানী, কজন হলো? 8 জন হয়েছে না বাবা? হ্যাঁ 8 জন হয়েছে। বাহ আমার বাবা ঠিক বলেছে। এখন 8 জন এসে কৃষ্ণদাসকে একবার ঘিরে দাঁড়িয়েছে। নারদ পিছনে দাঁড়িয়ে বলছে ও বাবা কৃষ্ণ, আমরা দেবতারা এসেছি তোমার কৃষ্ণ ভক্তি দেখবো বলে, তা আমাদের একটু দেখিয়ে দেবে না? হবো। হ্যাঁ কে বলেছে দেব না? এইবার কৃষ্ণদাস কি করেছে, ব্যাংকে বলছে ব্যাংক তুই আমার মাথায় বসে থাক। দেবতারা চতুর্দিকে আমার ঘিরে নিয়েছে, দেবতাদের কৃষ্ণ ভক্তি দেখিয়ে দিই, 2 ভাই, আমি বড় আর তুই ছোট, 2 ভাই আবার বাড়ি চলে যাব কেমন? বস। এইবার বসিয়ে রেখেছে। আর যখন দেবতারা ঘিরে দাঁড়িয়েছে কৃষ্ণদাস প্রণাম করছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গৌপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে। কে বলছে এটা? এ বেটা তো হাত ছেড়ে প্রণাম করছে, আর পিছনে নারদ দাঁড়িয়ে ইশারা করছে নামো না। এই দেখো ছেলেটার মাথায় বসে আছো, নামো।
নামতে পারছো না? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। হয়ে গেছে, চলো 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 চলে যাই চলে যাই চলে যাই চলো চলো চল চল চল। এইবার কৃষ্ণদাস মাথায় হাত দিয়ে দেখে আমার ব্যাংক কই। এখন মা তারা তো সবাই তো চলে যাচ্ছে, দেবতারা যখন চলে যাচ্ছে, বেটা কৃষ্ণ মাথায় হাত দিয়ে দেখে ব্যাংক নেই। এইবার পিছন থেকে কজন এসেছিল গুনতে আরম্ভ করেছে। অত সহজ? হ্যাঁ, ভগবান কৃপা করেছে বলে তো ওই জন্য ধরা দিয়েছে, তাই না? ধরে রেখেছে। পিছনে কজন এসেছিল? 1 2 3 4 5 6 7 8 9 9জন হলো কি করে? মাঝখানে কালো মতো লোকটা এলো কোথা থেকে? হ্যাঁ, এইবারে গিয়ে নারদকে একবার বেশ করে ধরেছে কৃষ্ণ। দাদা কজন এসেছিলে? নারদ তো আবার গুনে আসেনি মাঠে কজন এসেছিল। নারদ এইবারে কৃষ্ণের মাথায় হাত দিয়ে বলছে, কৃষ্ণ বেটা তুমি কৃষ্ণ আর আমি নারদ, তুমি ভক্ত আর আমি ভক্ত, তুমি কি তোমার ভগবানকে খুব ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, কেঁদো না, এসেছি যখন একটা ভালো পথ মনে হচ্ছে হবে, তো যাই হোক। এখন দেখো তো ওই মেয়েটির পাশে যে লোকটি দাঁড়িয়ে আছে, ওই মেয়েটির পাশে দেখো তো, ওইটা তোমার ব্যাংক কি? কৃষ্ণদাস বলছে, না না ব্যাংক আমার মানুষ হয়। আরে বাবা দেখো না, তোমার দেখতে পাচ্ছি, দেখো না। সম্মুখ থেকে দেখলো, কিছু বুঝতে পারলো না বাবা, পিছন দিকে ঘুরে গিয়ে দেখছে। হ্যাঁ, সামনে থেকে কিছু বুঝতে পারলো না, এখন পিছন থেকে ঘুরে গিয়ে দেখছে ঘাড়ে একটা দড়ির দাগ আর কোমরে একটা দড়ির দাগ। ঘাড়ে আর কোমরে দড়ির দাগ দেখে কৃষ্ণদাস আছাড়ে কি আমার গোবিন্দের চরণে পড়েছে। গোবিন্দ, আমি কত জনমের অপরাধী বলো, আমি না জেনে তোমাকে বন্ধন করেছি। ভক্তের ভগবান ভক্তকে কোলে তুলে নিয়েছে। আমার ভক্তকে কোলে তুলে নিয়ে বলছে, চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, কৃষ্ণ তুমি কাঁদছো কেন? আমি যদি না তোমাকে ধরা দিতাম, তুমি কি আমার ধরতে পারতে গো? আমি ধরা দিয়েছি বলে তুমি আমাকে ধরেছো। তুমি কেঁদো না, তোমার বাবাকে ফিরিয়ে দিলাম, মাকে ফিরিয়ে দিলাম, সাদের গাভী বাছুরকে ফিরিয়ে দিলাম, যে দুগ্ধ নিয়ে তুমি আমার সেবা দিতে। আহা, ভগবানের চরণ জড়িয়ে ধরে হৃদয় কমলে দড়িয়ে বলছে, গোবিন্দ আবার মায়ার সংসারে আমাকে ঠেলে দিচ্ছ না কৃষ্ণ, বাবাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, তারপর তো আমাকে পাবেন। কি বাবা, বাস্তবে তাই নয়? বাবা মাকে কাঁদিয়ে গয়ায় কাশী নবদ্বীপ তীর্থস্থানে গেলে তোমার কোনো কাজ হবে না। যতই কোনো মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, আর ঘরের বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা বিছানায় মধ্যে পায়খানা প্রস্রাব করছে, কাঁদছে, ফেলে রেখে তুমি নবদ্বীপ বৃন্দাবন গয়ার কাছে কোনো লাভ হবে না। তাহলে তুমি ভালোবাসো কৃষ্ণ, বাবা মাকে ভালোবাসো, আমি তোমার কাছে আসো। তাহলে দেখেন কত ভক্তি ছিল, কত প্রেম ছিল, কত অনুরাগ ছিল যে ভগবানকে বেঁধেছে। আপনারা শোনেননি ভক্ত প্রহ্লাদ ভগবানকে পেয়েছে? আপনারা শোনেননি ভক্ত ধ্রুব ভগবানকে পেয়েছেন? আপনারা শোনেননি ওইটুকু মেয়ে মীরা, কৃষ্ণপ্রিয়া মীরা, সে কত ভক্তি দিয়ে গিরিধারী গোপীনাথকে বেঁধেছিল, তাই না মা? কৃষ্ণপ্রিয়া মীরার চরিত্র আপনারা সবাই তো জানেন বাবা। তাহলে কত প্রেম দিয়ে, কত ভক্তি দিয়ে বেঁধেছিল না ভগবানকে। আমরা তো সবাই রং খেলি, হোলিতে আমরা রং খেলি না, কিন্তু ভক্ত কৃষ্ণপ্রিয়া মীরাবাইয়ের রং খেলা আর আমাদের রং খেলা মা অনেক তফাৎ। ভক্ত কৃষ্ণপ্রিয়া মীরাবাই গোবিন্দের চরণে আবির রং, লাল রং, হলুদ রং নিয়ে গিয়ে বলেছিল যে গোপীনাথ আমি বাহিরের রং মাখবো না। কি হবে বাহিরের রং মেখে? আমি তোমার রঙে রাঙা হব। এখানে তো অনেক মা অনেক বাবা আছেন। আচ্ছা বলুন তো মা, কতগুলো বাবা মা আছেন যে এই যে দোল পূর্ণিমা গেল আমার ভগবানের জন্ম মানে আবির্ভাব অষ্টমীতে, আহা আবির্ভাব জন্মাষ্টমী, যাই হোক জন্ম হয়েছে মহাপ্রভুর, তো যাই হোক, কিন্তু কজন মা গিয়েছেন আমার গোপীনাথের চরণে, আমার গিরিধারীর চরণে কজন এসেছিলেন?
আবির রং, লাল রং, হলুদ রং নিয়ে, যে গোবিন্দ আমি এই রং তোমার চরণে দিলাম, এইবার তুমি তোমার রঙে আমাকে রাঙিয়ে দাও। বলেছি বাবা, আমরা একজনও বলেনি। কিন্তু ভক্ত কৃষ্ণপ্রিয়া মীরাবাই, সে তো ছিল একটা রাজার মেয়ে, সে কি পারতো না বাবা দু হাতে হিরেমণি মুক্তা নিতে? জগজ্জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি ভাবলেন, কি বুঝলেন, কি বললেন, যে দু হাতে যদি হিরেমণি মুক্তা নিয়ে আমি গিরিধারী গোপীনাথকে পাবো না, আর দু হাতে যদি আমি আমার গোপীনাথের কাছে গিয়ে কৃষ্ণ প্রেম নিই, তাহলে সর্বক্ষণ কৃষ্ণ আমার কাছে থাকবে। দেখেন ওইটুকু মেয়ের কাছে আমরা কি শিক্ষা লাভ করলাম। আমি একটা ভজন গাইব, তবে ভজনটা হলো একটু রঙের ভজন, হিন্দি ভজন বাবা, তবে আমি বাংলা কার দিয়ে বুঝিয়ে দেব, মন দিয়ে একটু আস্বাদন করতে হবে। সবাই একটু বসে থাকবেন, মায়েরা বাবারা সবাই একটু করে করে তালি করবেন, কেমন? সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया। উলুধ্বনি, সবাই মিলে হাতে তালি, সবাই বাহ বাহ বাহ, সবাই रंगी दे चुनरिया श्याम पिया मोरे, रंगी दे चुनरिया रंग दे चुनरिया रंगी दे चुनरिया रंग दे चुनरिया रंगी दे चुनरिया। हरि बोल, उलुध्वनि उलुध्वनि। ভক্ত কৃষ্ণপ্রিয়া মীরাবাই কি বলছে বাবা? ভক্ত কৃষ্ণপ্রিয়া মীরাবাই হিন্দিতে বলছে, কি বলছে মা? লাল রঙ্গাও মে তু হেরি না রঙ্গাও। হ্যাঁ, বাংলাতে কি বলছে? কারণ আমরা সবাই তো বাঙালি বাবা, সেটা আগে শুনতে হবে। বাংলাতে কি বলছে ভক্ত কৃষ্ণপ্রিয়া মীরাবাই? গোপীনাথ লাল রঙে মাগবো না তুমি আমার, হলুদ রঙ দিও না বাবা, লাল রঙ্গাও মে তু হেরি না রঙ্গাও, প্রীতি যাই যাই ইসারি কুমরিয়া শাম पे मोरे रंगी दे चुनरिया रंग दे चुनरिया रंगी दे चुनरिया रंग दे चुनरिया रंगी दे
চুনরিয়া উলুধ্বনি হাতে তালি সবাই ছুটে আস্তে ছোট করে চলো ভক্ত কৃষ্ণপ্রিয়া মীরাবাই কি বলছে বাবা ऐसी रंग दो तेरंग नहीं छूटे কি বলছে গোপীনাথ ও গোপীনাথ আমাকে এমন রঙে রাঙাইয়ে দাও তুমি আমাকে আমাকে যে রঙে কখনো কখনো না ওঠে ऐसी रंग दो तेरंगे नाही छूटे धोगी धुनी सरे इसारी कुमरिया नाम पे मोरे रंगी दे चुनरिया रंगी दे चुनरिया रंगी दे चुनरिया रंग दे चुनरिया रंगी दे चुनरिया निताई गौर हरि बोल हरि बोल কৃষ্ণপ্রিয়া মীরাবাই কি বলছে বাবা হিন্দিতে বিনা রঙ্গাই মে তো ঘের নাই যায়েঙ্গে কি বলছে বাংলাটা ও গোপীনাথ গোপীনাথ রঙিন না মেখে আমি ঘরে তো যাব না বিনা রঙ্গাই মে তো ঘের নাই যায়েঙ্গে বিনা রঙ্গাই মে তো ঘরে নাই যায়েঙ্গে পাতা দানি দান পা পামা মামা গামা পামা মামা গামা রে গাবা গরে জানি যা সারে গামা পাপা পামা গরে মামা রে গামা পাধা ধা ধা মাগা বাপা গজা জবা গজা জবা রে সদা রে সদা বাসা সবা সদা সদা রে সদা রে সদা বাসা বাসা সদা রে সদা রে সদা বাসা বাসা সদা রে সদা बिना रंगाए में तू घर नहीं जाएंगे बिना रंगाए में तू घर नहीं जाएंगे बिना रंगाए में तू घर नहीं जाएंगे होने चरणों में ईसारी कुमरिया शाम पे रंग दे चुनरिया 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 हो रंग दे चुनरिया हो रंग दे चुनरिया हो रंग दे चुनरिया हरि बोल निताई गौर हरि बोल रंगी दे चुनरिया रंगी दे चुनरिया रंगी दे चुनरिया रंगी दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया निताई गौर कृष्ण प्रेमानंद हरि बोल কি বাবা
সময় হয়ে গেছে, পরবর্তী কীর্তনিয়া আসছে তো। হ্যাঁ, এখন গাইব? আমি বলছি এখন তো গান চলছে, গলারও পরিস্থিতি খুবই ভালো না। যাই হোক, পরবর্তী সম্প্রদায় আসছে, আসছে তো, আসছে তো। যাই হোক, আমার সঙ্গে সবাই বলবেন রাধা রানী কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। আচ্ছা যাই হোক, মায়েরা বাবারা সবাই উলুধ্বনি দিয়েছেন? হ্যাঁ, সবাই জয়ধ্বনি দিয়েছেন। আচ্ছা, আমি যে কীর্তন গাইতে এসেছি, এই দলটা কিন্তু দান করেছেন, জানেন বাবা, অনেকজন দান করেছেন। যেমন তাদের নাম তো আমি তো বলতে পারবো না, ওনাদের নাম 10-12 জন মতো দল এই যে দান করেছেন। দান হলেন মহাদান, তাই না? দান কোনো দিন বিফলে যায় না। যাই হোক, এই হরিবাসরে অনেকে ফুল দান করে, অনেকে দল দান করেন, অনেকে টাকা দান করেন। কেন মা? দান করলে দান বিফলে যায় না। আর আমিও বলবো আপনারা সবাই মিলে নিহস্তে দান করুন। যেমন মহাভারতে মহারাজ দাতাকর্ণ দান করেছিলেন নিজের সন্তানকেই, ব্রাহ্মণ যখন গিয়েছিলেন দান করেছিলেন না মা। তবে আজও বলবো আমার মায়েদের, আপনারা দান করবেন কার চরণেই? আমার গোবিন্দের চরণে দান করবেন। দান করলে এ জন্মে দান করলেন, সামনের জন্মে পাওয়া যাবে। দান কিন্তু বিফলে যাবেন না, তবে দান করলেন দানই হবেন। এই হরিবাসরে আপনারা কিছু দিয়ে যাবেন টাকা পয়সা, এই হরিবাসরের জন্য আমার কমিটি দাদা ভাইদের হাতে। কারণ আমা ভগবানের চরণে প্রার্থনা করবেন, গোবিন্দ সারা জীবন তো আমরা খেয়ে মেখে পরে অনেক কিছু করেছি, কিন্তু ভগবানের কাছে কিছু এসে গিয়েছে তো। জয় রাধে রাধে। আচ্ছা মায়েরা বসুন, বাবারা বসুন, কেউ যাবেন না। রাধে রাধে রাধে। একটা ভজন, আচ্ছা জয় রাধে রাধে রাধে। আচ্ছা ঠিক আছে, গাইছি। দেখি মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি করবেন। হোলি খেলা হলো না, আমার চিকনে কালা এলো না, এই হোলি খেলবো না লো গোলো। আমার চিকনে কালা এলো, হোলি খেলা হলো না। সবাই হাত তুলে, হাত তুলে। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। রাধে রাধে সবাই। হোলি খেলবো না, হোলি খেলবো না, ওলো সো। চিকন কালা এলো, চিকন কালা এলো। এই আজ হোলি হোলি হোলি, আজ হোলি খেলবো সব তোমারই শোনে, তোমারই শোনে। একা পেয়েছি তোমার দুবনে। আজ হোলি, আজ হোলি খেলবো সব তোমারই সঙ্গে, একা পেয়েছি তোমার নিধুবনে, নিধুবনের সাম, নিধুবনে, নিধুবনের সাম, নিধুবনে, 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 নিধুবনের সাম, নিধুবনে। স্বর্ণ বনির বর্ণমালী, ভাঙ্গ তোমার নাগরালি, নাগরালি। শূন্য হে বনমালী, উলুধ্বনি কই, হাতে তালি কই। ভাঙ্গ তোমার নাগরালি গো। কি করিতে পারে তোমার সখাগনে, কি করিতে পারে তোমার সাথে, একা পেয়েছি নিধুবনে। আমি হোলি খেলবো সব তোমারই সঙ্গে, একা পেয়েছি তোমার নিধুবনে। আমি হোলি খেলবো সব তোমারই সঙ্গে।
জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সম্প্রদায় এসে গেছেন, আপনারা বসে থাকবেন বাবা। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ।